শুভ সকাল। সুপ্রভাত। আপনার সাথে আবার দেখা হয়ে গেল এই শাহাবুদ্দিন পার্কে। হ্যাঁ, আপনার সকালের যে নিত্য নৈমিত্তিক যে রুটিন সেই অনুসারে আপনি আজকে হাঁটলেন, ধ্যান করলেন। হাঁটলাম, দৌড়লাম, ধ্যান করলাম। তো এই ধ্যান নিয়ে আজকে কিছু বলবো, মানে কিছু জিজ্ঞাসা করার ছিল যে আপনি মানে আমাদের এখানে ধ্যানটা ধ্যান করে অনেকের মনে প্রশ্ন থাকে যে ধ্যান করে আসলে কি হয়, ধ্যান করার আসলে ইটা কি, মানে সুবিধাটা কি, বেনিফিট কি, বা মানে এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে, বা ধ্যান মূলত কি, এটা নিয়ে যদি আপনি কিছু বলতেন। ওকে, ধ্যান করলে কি হয় সেখান থেকে যদি শুরু করি। ধ্যান মূলত আসলে কি সেটা যদি বুঝতে পারি, আজ করতে পারি। ধ্যান তো চিন্তা দিয়ে ধরার কিছু না, তো এটা অনুভবের বিষয়, এটা এক্সপিরিয়েন্সের বিষয়, ডাইরেক্ট এক্সপিরিয়েন্সের বিষয়। এটা কখনোই কোনো কারো বলে দেওয়া কোনো ধারণা নিয়ে থাকলেও সেটা নিয়ে হয়তো মানুষ তার এক্সিস্টিং পৃথিবীতে তার যে কোনো ভালো লাগার সাথে রিলেট করতে পারে, ইউজুয়ালি তাই ঘটে, কিন্তু কখনোই তার ডাইরেক্ট এক্সপিরিয়েন্স হয় না বা হয়ে ওঠে না। আর যতদিন না অবধি ডাইরেক্ট এক্সপিরিয়েন্স হচ্ছে ততদিন অবধি আসলে ধ্যানটা বুঝবার বা এটা স্বাদ পাওয়ার কোনো রাস্তা নাই। এটাই মুশকিল এবং এটাই সৌন্দর্য ধ্যানের, যেটা কেউ বলে দিলেই বা কোথাও পড়ে ফেললেই সেটা পাওয়া যাবে না। এবং এটা সুন্দর এই কারণে বললাম, পাওয়া যাবে না এই কারণে না, এটার সুন্দর কারণ হচ্ছে যে এটা একেবারেই মাইন্ডের যে আমরা যে এক্সপিরিয়েন্স পাই মাইন্ড থেকে, সেই জায়গাটির পার্ট নয়। সো এটা বিয়ন্ড মাইন্ডের পার্ট, আরও হায়ার একটা জায়গার পার্ট। সো সেই জন্যে এই একমাত্র উপায় হচ্ছে ধ্যানের যতগুলো টুলস আছে বা যতগুলো মাধ্যম আছে সেইগুলোর মধ্যে দিয়ে আমরা গেলেই এটা হয়ে ওঠে আমাদের। আমরা এটা করতে পারি না, কিন্তু ধ্যানের টুলস ব্যবহার করলে সেই স্তরে বা সেই জায়গায় আমরা পৌঁছে যেতে পারি, সম্ভাবনা আছে। যদি আমাদের মধ্যে যদি লেভেল করি নেগেটিভ হিসেবেই যদি বলি, যদিও বা পজিটিভ নেগেটিভ দুটোই পার্ট অফ দ্য মাইন্ড, যদিও আমরা মাইন্ডের জায়গা থেকে যদি বলি যে নেগেটিভিটি বা আমাদের যে ব্লকেজেস সেইগুলো থেকে যদি আমরা উতরে আসতে পারি, তখন আমরা ওইখানে পৌঁছানোর একটা সম্ভাবনা থাকে। এটা প্রকৃতি দেয় ঘুমের মতো, যেটা আমরা করতে পারি না, আমরা প্রিপেয়ার করি নিজেকে, তখন ঘুম চলে আসে। বিষয়টা এইরকম, যদিও এটা ঘুম নয়, এটা অপোজিট টু ঘুম, এটা অ্যাওয়েকনেস। তো ধ্যান হচ্ছে সেটা। এবং ধ্যান আসলে মানুষ কেন করবে, ধ্যান আসলে কেন করবে না হচ্ছে প্রশ্ন হওয়া উচিত ছিল। মানুষের মূল কোয়ালিটি হচ্ছে অন্যান্য প্রাণী বা অন্যান্য কিছুর চাইতে যে মানুষ ধ্যানস্থ হওয়ার এবং কনসিয়াসনেসের পিকে যাওয়ার একটা সম্ভাবনা রাখে। এবং সেই কারণেই মানুষ ভিন্ন অন্যান্য প্রাণীর চাইতে। অন্যান্য প্রাণী অনেকটাই মেকানিক্যাল, হাজার হাজার বছর যাবৎ তাদের একই জায়গায় তারা মোটামুটি রয়ে গেছে, তাদের যে ডেভেলপমেন্ট দেখলে বোঝা যায়। মানুষ ভিন্ন, মানুষের ডেভেলপমেন্টও ভিন্ন। এবং মানুষ আসলে এই পোটেনশিয়াল নিয়ে জন্মায়, যে পোটেনশিয়ালটা হচ্ছে সে মানুষের এই গভীরতম জায়গায় যাওয়ার যে পোটেনশিয়াল, সেটা নিয়ে জন্মায়। এবং সেটাই তার ধীরে ধীরে তার বয়সের সাথে সাথে তার জীবনের যে এক্সপিরিয়েন্স বা জীবনে চলার সাথে সাথে সে আস্তে আস্তে সেই দিকেই যাবে। এটাই তার জার্নি, এর জন্যই তার পৃথিবীতে আসা। এখন অনেক ধ্যানের যেই অনেক অসংখ্য পদ্ধতি আছে, তো এখন মানে সকল ধরনের পদ্ধতি কি, বা একটা ব্যক্তির জন্য কতগুলো পদ্ধতি আসলে তার ট্রাই করা উচিত, বা অ্যাকচুয়ালি ধ্যানের পদ্ধতিগুলো কি কি, মানে এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। ধ্যানের মূলত বলা হয় যে 112টা পদ্ধতি আছে, বাকি সব পদ্ধতি ওই 112টার মধ্যেই। এবং অনেক ধরনের পদ্ধতি সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল মোটামুটিভাবে, কিছু কিছু মানুষের জন্যে না। কিছু কিছু মানুষ কনসেন্ট্রেশন দ্বারা হেল্প হতে পারে, কিছু কিছু মানুষ কনসেন্ট্রেশন দ্বারা আবার হেল্প হতে নাও পারে। এক একজন এক এক স্তরে আছে, এক একজন এক এক
জায়গায় রয়েছে তার লাইফের, সেখানকার জন্যে যেই টুলটা সবচেয়ে ভালো তার ওই মোমেন্টের জন্য, ওই মুহূর্তের জন্য, সেটাই তার করা উচিত। এবং এটা ফাইন্ড আউটের জন্য তাকে এক্সপেরিমেন্ট করতে হবে কয়েকটা নিয়ে, করার পর অথবা যে ধ্যান সম্পর্কে জানে বা এই টুলগুলোর সম্বন্ধে যার জ্ঞান আছে তার সাথে বসে আলোচনা করে সে বের করে নিতে পারে। এবং এগুলো খুবই সহজ টুল, এগুলো খুব ডিফিকাল্ট টুল নয়। এবং এই টুলগুলোর মধ্যে এখন মডার্ন মানুষের জন্য অনেক টুল বেরিয়েছে, ওই 112টা থেকেই আরও অনেক বেরিয়েছে, যেগুলো অনেক বেশি প্রয়োজন এখনকার মানুষের জন্য। কারণ এখনকার মানুষের যে কন্ডিশনিং, এখনকার মানুষের যে জীবনযাত্রা, সেই কারণে ওই টুলগুলো খুব এফেক্টিভ। তার মধ্যে একটি হলো অ্যাক্টিভ মেডিটেশন, যেটা হচ্ছে আগে আমরা যেই মেডিটেশনগুলোর বিষয় জানতাম সেগুলো হচ্ছে বসে থেকে, এরকম বিপাসনা বা ভিপাসনা যেটাকে বলে। ভিপা মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস, তার আসন, শ্বাস প্রশ্বাসের উপর যেই আসনটা বসে থেকে, সেইটা খুব ডিফিকাল্ট হয় এখনকার মানুষের জন্য। কারণ এখন বসে থাকলেই তার যে রিপ্রেসড এনার্জিস, বা সে যে একটা ভলক্যানের উপরে বসে আছে, তার মাথায় যে এত চিন্তা, সেইটা তখন ডিস্টারবেন্স হিসেবে চলে আসে বসে থাকলে। তো তার এনার্জি যেহেতু রিলিজড না, তার শরীর যেহেতু আগেরকার মানুষের মতন যেহেতু সে আর কাজকর্ম করে না, তার ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটি নেই, এই কারণে তার ওই এনার্জিগুলো মাথায় চিন্তা হিসেবে রূপ নেয়। তো সেই জন্যে সেই রিলিজটা প্রয়োজন। এই কারণে অ্যাক্টিভিটি, সেটা যে ধরনের অ্যাক্টিভিটি হোক, আমরা যেরকম ওয়ার্লিং করি, সেমা যেটাকে বলে, হ্যাঁ, ডারভিশের মতো ওয়ার্লিং, রানিং, ডান্সিং, এইগুলোর সাথে একটা স্টেজ যেটাতে ধ্যানে ঢোকার জন্যে, সেই স্টেজটা অ্যাড করি। প্রথমের স্টেজটা হচ্ছে প্রিপারেশন ধ্যানে ঢোকার জন্য, ওটা মিশিয়ে দুটো একসাথে করে বা 3-4টে স্টেজেস একসাথে করে তখন একটা ধ্যান, পূর্ণাঙ্গ ধ্যান হিসেবে আমরা করি। আজ যেমন আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে পাওয়ার ওয়াকিং আর রানিং, এটা ইউজুয়ালি সবাই করে। এর সাথে আমি অ্যাড করেছি হচ্ছে সাইলেন্টলি বসে থেকে শোনা, লিসনিং। সো আমি যত চারপাশের সাউন্ড হচ্ছিল, সেটা ডিফারেন্ট বার্ডসের, তারপর মানুষের মুভমেন্টস, তারপর হচ্ছে অ্যারোপ্লেন, ঠিক আমি যখনই বসি ওই সময়টা একটা অ্যারোপ্লেন যায় আমার ওপর দিয়ে, সেই সব শব্দগুলো আমি শুনছিলাম উইদাউট জাজমেন্ট, শুধু অ্যাজ আ লিসনার। সো এইটাও বুঝতে হবে যে আমি পরের বসে থাকাটা আসলে কেমন হবে, কেমন থাকলে আসলে এটা ধ্যানের জায়গায় পৌঁছাবে। সো এটা ব্লেন্ড করে দুটো বিষয় একসাথে করে আমি এটাকে একটা পূর্ণাঙ্গ ধ্যান হিসেবে নিয়েছি। তো এইভাবে মানুষ ধ্যান নিজের মতন করেও তৈরি করতে পারে, বা এক্সিস্টিং অনেক ভালো ভালো টুল রয়েছে সেগুলো ব্যবহার করতে পারে। মানে শুরুর দিকে আমাদের আধুনিক যে মন আছে বা আধুনিক যে মানুষ যেভাবে কাজ করে, তো তাদের পক্ষে এটাকে মানে একটা প্রিপারেশন, একটা স্টেজ হিসেবে বলা যায়, মানে এই অ্যাক্টিভিটিটা। হ্যাঁ, এটা প্রয়োজনীয় প্রিপারেশন তো অবশ্যই ধ্যানের জন্যে। যদি সেটাকে বসে থাকাই ধ্যান বলি, মূলত বসে থাকাই ধ্যান নয়। বসে থেকে ধ্যান মানুষ করতে সুবিধা হয় বিধায় বসে থেকে ধ্যান করেন, কিন্তু ধ্যান যে কোনো জায়গায় হতে পারে, চলাচলের মধ্যে দিয়েও হতে পারে, কোনো কাজকর্মের মধ্যে দিয়েও হতে পারে। কিন্তু যেহেতু সব কিছুর মধ্যে এক ধরনের অ্যাক্টিভিটি থাকে, সুতরাং একটা মানুষ তার নন অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে ধ্যানে ঢুকতে যেহেতু চায় বা সে সুবিধা মনে করে বলেই সে বসে নন এঙ্গেজমেন্ট একটা স্টেট থেকে আর কি ধ্যান করতে চায়। তো সেটাও হতে পারে, এক একজন এক এক রকমের। শুরুর দিকে যদি অ্যাক্টিভ মেডিটেশন দিয়ে শুরু করে, পরে হয়তো সে শুধু বসে থেকেও ধ্যান করতে পারবে, অথবা সে কোনো অ্যাক্টিভিটির মধ্যে থেকেও ধ্যানে ঢুকতে পারবে। এবং ইনফ্যাক্ট আমাদের সব অ্যাক্টিভিটির মধ্যেই যেন ধ্যানটা চলে আসে, সেটার জন্যই মূলত ধ্যানের ধ্যান করা। 1 ঘন্টা আধা ঘন্টা, এটা যেন পরে 24/7, রাইট। তো 24 আওয়ার্সের মধ্যে তো আমরা সবসময় বসে থাকবো না। তার মানে কি আমরা সবসময় ধ্যানে থাকবো না? না, সেটা নয়। আমরা সবসময় ধ্যানে থাকবো। প্রথমের দিকে আমরা প্রিপেয়ার করবো যেন আমরা 24 ঘন্টার মধ্যে ধ্যানটাকে নিয়ে যেতে পারি। 24 ঘন্টা অ্যাক্টিভিটিতে যেন আমার ধ্যানটা থাকে। এখন 24 ঘন্টার মধ্যে যখন আমরা ঘুমাই, তখনও কি, হ্যাঁ, যারা আলোকিত, যারা এনলাইটেন, তারা ঘুমের মধ্যেও অ্যালার্ট থাকে বলা হয়। যোগনিদ্রা একটা নাম শুনছিলাম। হ্যাঁ, যে ঘুমের মধ্যেও একটা সাটল জেগে থাকে যোগী, এরকম একটা অ্যাওয়েকনেস থাকে। সেটা সম্পূর্ণ সজাগের মতন না, বাট একটা এক ধরনের অ্যাওয়েকনেস, অ্যালার্টনেস, কনসিয়াসনেস কাজ করে। তো এখন ধ্যানের যে পদ্ধতি, এখন আমার প্রশ্নটা হলো যে ধ্যানের পদ্ধতি
আর ধ্যান এই দুইটা কি আলাদা কিনা? মূলত ধ্যান বলতে আমরা ইউজুয়ালি যা করে থাকি ধ্যানের নামে সেইগুলো ধ্যানের পদ্ধতি। আচ্ছা, ধ্যান আমরা করতে কখনোই পারি না এবং ধ্যান করতে পারা যায় না। ওকে, আচ্ছা। ধ্যান আমাদের হয়, আমরা ধ্যানে ঢুকি, আমরা ধ্যানের মধ্যে চলে যাই। সো ধ্যানের সব পদ্ধতি দ্বারাই আমরা সেই জায়গার প্রিপারেশন করি যেন সেটা আমাদের সাথে ঘটে। ওকে, মানে এইগুলো হলো ধরা যায় যে একটা গ্রাউন্ড, গ্রাউন্ড, যেখানে গেলে মানে যেটার থ্রুতে একটা মাধ্যমে আমরা ওই যেটাতে পৌঁছাইতে চাইতেছি ওইটা যাতে অটোমেটিকলি স্বতঃস্ফূর্তভাবে যাতে ঘটে। এটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে, অনেকে ধ্যানের পদ্ধতিকে ধ্যান মনে করে আসলে, কিন্তু ওই নৌকাটা আসলে মূল গন্তব্য না, নৌকা দিয়ে আর কি গন্তব্যতে যাইতে হয়। কিন্তু আবার নৌকাটাও প্রয়োজনীয়, মানে এই বিষয়ে নৌকাটা ততক্ষণ প্রয়োজনীয় যতক্ষণ আমরা পার হইনি। পার হওয়ার পর তো আর আমরা নৌকাটা কাঁধে নিয়ে যাই না। নৌকাটা তখন আমরা তার সরে যেখানে পৌঁছেছি সেখানে রেখে আমরা তীরে রেখে আমরা যাই। তো সেটাও খেয়াল রাখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার মূল্যবান ধ্যান সম্পর্কে মূল্যবান ইনসাইট শেয়ার করার জন্য। আপনার সাথে এটা নিয়ে ধ্যানের যে আরো যে কতগুলো পদ্ধতি আছে এটা নিয়ে আরো কথাবার্তা হবে। অবশ্যই অনেক ধরনের পদ্ধতি আছে ধ্যানের, এবং সবগুলো পদ্ধতি জানা ভালো এবং এক্সপেরিমেন্ট করা ভালো, কারণ প্রত্যেকটারই সৌন্দর্য আছে, প্রত্যেকটাই আমাদের এক এক জায়গার ভেতরকার খোলে, ওপেনিং এর সুযোগ দেয়। এবং বলা হয় যে সামিটে পৌঁছানোর অনেকগুলো রাস্তা আছে, আমরা একই সামিটে পৌঁছাই অনেকগুলো রাস্তা দিয়ে, কিন্তু প্রত্যেকটা রাস্তার সৌন্দর্য আলাদা। প্রত্যেকটা রাস্তাই সুন্দর। হ্যাঁ, প্রত্যেক ট্রেডিশন, প্রত্যেক ইন্ডিভিজুয়ালের তৈরি করা যে ধ্যানের পদ্ধতিগুলো প্রত্যেকটাই সুন্দর এবং প্রত্যেকটাই আমাদেরকে এক ধরনের স্বাদ দেবে। এবং সুতরাং কোনোটাই বলা যাবে না যে এই পদ্ধতিটা আমি করতে চাই না বা ওইটা করতে চাই। হ্যাঁ, আমরা মুহূর্তের জন্য, ওই মোমেন্টের জন্য হয়তো আমরা চুজ করতে পারি যে এটা আমার এখন ভালো লাগছে বা এই সময়কার জন্য আমি এটা করব, কিন্তু অন্যটা যে হবে না বা অন্যটা খারাপ বিষয়টা তা না। অন্যটা হয়তো কোনো এক সময় ভালো লাগবে বা কোনো এক সময় কাজে দেবে। সব এক্সপেরিমেন্টেশন করে তারপরে তো আমি বুঝবই যে আমার জন্য কোনটা সুইটেবল ওই মুহূর্তে। কিন্তু শুরুর দিকে তো আমি বুঝতে পারতেছি না যে কোন পদ্ধতিটা আসলে অ্যাকচুয়ালি আমার জন্য স্যুট করে। যেটা পরে মানে অনেকগুলা করার পরে যেটা স্যুট করবে ওটা তো আমি এমনি বুঝবো আর কি, যে এটা আমার জন্য একটা রাইট পদ্ধতি। তারপরে তো পরের স্টেপ আমি চলে গেলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। আবার কথা হবে, অবশ্যই কথা হবে। থ্যাংক ইউ।